হাইকোর্টের রায় আজ যাচ্ছে হাইয়া ও বেফাকে। নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আল হাইয়াতুল আউলিয়া লিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশ ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশে আজ বঞ্চিত মাদ্রাসাগুলোর ছাত্রছাত্রীদের প্রবেশপত্র সংশোধন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়ে মহামান্য হাইকোর্টের রায় আজ পৌঁছাবে। ইতিমধ্যে আজ দুপুরে হাইকোর্টের রায় প্রস্তুত হয়েছে বলে জানা যায়। হাইকোর্ট প্রতিনিধির মাধ্যমে আজ দুপুরেই আল হাইয়াতুল আউলিয়া লিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশ ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এই রায়ের কপি পৌঁছবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আব্দুল কুদ্দুস বাদল। গতকাল সংশ্লিষ্ট মাদ্রাসাগুলো রিটের প্রেক্ষিতে রায়ের নাম্বার ও আদালতের সিদ্ধান্তের কথা জানিয়ে আইনজীবীর পক্ষ থেকে হাইকোর্টের রায়ের নথি নাম্বার ও বিবরণ জানিয়ে একটি আবেদন করা হয়েছিল আল হাইয়াতুল আউলিয়া লিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশ ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশে, কিন্তু সেই আবেদন গ্রহণ না করে ফিরিয়ে দেয় এই দুটি শিক্ষা বোর্ড। এ বিষয়ে জামিয়া মাদানিয়া আশরাফুল উলুম এর মুহতামিম মুফতি আব্দুর রশিদ বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় মহামান্য হাইকোর্ট কওমি শিক্ষা বোর্ডকে নির্দেশ দিয়ে রায় প্রদান করে। পরে শুক্র ও শনিবার বন্ধ থাকায় প্রবেশপত্র সংশোধনে বোর্ড যেন সময় পায়, তাই গতকাল তাদের সহযোগিতার জন্যই সুপ্রিম কোর্টের আইনজীবীদের কাগজপত্র নিয়ে গিয়েছিলাম, কিন্তু তারা তা গ্রহণ না করায় আমরা ডাকযোগে পাঠিয়েছি। এর আগে ভুল সংশোধন করে প্রবেশপত্র দেওয়ার আরেকটি আবেদন নিয়ে গেলেও একইভাবে তারা অগ্রাহ্য করেন। পরে আমরা বেফাক ও হাইয়াকে সেই আবেদনও ডাকযোগে প্রেরণ করি। স্ক্রিনের মধ্যে তার ডকুমেন্ট দেখতে পাচ্ছেন। তিনি আরো বলেন, আজ দেখা যাক মহামান্য হাইকোর্টের রায়কে তারা গ্রহণ করে কিনা, আর গ্রহণ করলে পরবর্তীতে কি ব্যবস্থা নেন। আমরা আশা করছি বেফাক ও হাইয়াতুল আউলিয়া মহামান্য আদালতের প্রতি সম্মান দেখিয়ে শুভবুদ্ধির পরিচয় দিবে। উল্লেখ্য যে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডগুলোর সমন্বয়ে সরকারের অধীনে গঠিত সর্বোচ্চ শিক্ষা বোর্ড আল হাইয়াতুল আউলিয়া লিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশ এর অধীনে দাওরায়ে হাদিস বা মাস্টার্স ও বেফাকুল মাদারিসিল আরাবিয়ার অধীনে মেশকাত বা স্নাতক পরীক্ষার্থীদের মধ্যে অনিশ্চিত 177 জন শিক্ষার্থীর যথাসময়ে মাদ্রাসার নামে পরীক্ষা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেছে হাইকোর্ট। আগামী রোববারের মধ্যে প্রবেশপত্র প্রদান করে পরীক্ষা নিতে মহামান্য আদালত এই নির্দেশ দিয়েছেন। রিটের আবেদনকারী মাদ্রাসাগুলো হলো: 1. মুফতি আতাউর রহমান পরিচালিত আল মাদ্রাসাতুল মঈনুল ইসলাম বাড়িধারা, ঢাকা। 2. মাওলানা জিয়া বিন কাসেম পরিচালিত মারকাজুল উলুম আশ-শরিয়াহ, সাভার, ঢাকা। 3. মুফতি শফিউল্লাহ শফি পরিচালিত মাদ্রাসাতুস সুফা আল ইসলামিয়া, নন্দীপাড়া, ঢাকা। 4. মুফতি আব্দুর রশিদ তালুকদার পরিচালিত জামিয়া মাদানিয়া আশরাফুল উলুম, চাঁদপুর। 5. মাওলানা আমিনুল ইসলাম পরিচালিত মাদ্রাসায়ে রহমানিয়া, ঘাটাইল, কিশোরগঞ্জ। 6. মাওলানা ওমর ফারুক পরিচালিত জামিয়া ইসলামিয়া রাহে জান্নাত মহিলা মাদ্রাসা, ভালুকা, ময়মনসিংহ। উক্ত মাদ্রাসাগুলোর মুহতামিমগণ উক্ত বোর্ড দুটির অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির ফলে এমন পরিস্থিতির শিকার হয়েছেন মর্মে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড দুটির বিপক্ষে পিটিশনও দায়ের করেন। সেই আলোকে মহামান্য আদালত আজ এই আদেশ প্রদান করেন। গত বছর 10ম সংসদের শেষ অধিবেশনে কওমি মাদ্রাসাগুলোর দাওরায়ে হাদিস বা তাকমিল সনদকে মাস্টার্স ডিগ্রি বা ইসলামিক স্টাডিজ ও আরবি সমমান আইন 2018 পাশের মধ্য দিয়ে আল হাইয়াতুল আউলিয়া লিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশ নামে সর্বোচ্চ বোর্ডের অধীনে কওমি শিক্ষাক্রমের দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমানের সনদ প্রদানের যে দায়িত্ব দেওয়া হয়, সেই আইন পাশ হওয়ার পর এই প্রথমবারের মতো দাওরায়ে হাদিসের পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী 8 এপ্রিল। আইন পাশের পরই শিক্ষা বোর্ডটির এমন নিয়ম বহির্ভূত কার্যক্রম ও স্বেচ্ছাচারী আচরণের প্রতিকারে গতকাল হাইকোর্টে বাংলাদেশের 6টি বৃহৎ কওমি মাদ্রাসা রিট আবেদন করে। জানা যায়, আল হাইয়াতুল আউলিয়া লিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশ ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ বোর্ড দুটির নিয়ম বহির্ভূত কার্যক্রমের শিকার হয় এসব মাদ্রাসা। হাইয়াতুল আউলিয়া সম্পূর্ণ বেআইনিভাবে কয়েকটি মাদ্রাসার পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি নেওয়ার পরেও প্রবেশপত্র প্রদান করেনি। আরো কিছু মাদ্রাসার শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষার প্রবেশপত্র প্রেরণ করলে দেখা যায় প্রবেশপত্রে সংশ্লিষ্ট মাদ্রাসার নাম না লিখে বেফাকুল মাদারিসিল আরাবিয়া লেখা রয়েছে। নিচে আবার সংশ্লিষ্ট মাদ্রাসার মুহতামিম বা প্রিন্সিপাল এর সিল ও স্বাক্ষর দিতে বলা হয়েছে, কিন্তু বোর্ডের কোনো মুহতামিম হন না। তাই সংশ্লিষ্ট মাদ্রাসাগুলো নিজেদের প্রতিষ্ঠানের মান অক্ষুণ্ণ রাখতেই আদালতের শরণাপন্ন হয়েছে। প্রিয় দর্শক, এই সপ্তাহের সবচেয়ে আলোচিত টপিকগুলোর মধ্যে একটি হচ্ছে বেফাকুল মাদারিসিল আরাবিয়া ও আল হাইয়াতুল আউলিয়া লিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশ এই দুটি শিক্ষা বোর্ডের স্বেচ্ছাচারিতার নিউজটি, যে ব্যাপারে মহামান্য হাইকোর্ট গুরুত্বপূর্ণ রায়ও প্রদান করেছেন। এ ব্যাপারে আপনাদের সুচিন্তিত মন্তব্য জানিয়ে আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়াও আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমাদের সাথেই থাকুন। আরো গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সমূহ সবার আগে আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজ আপডেটসে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি।